আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আমডাঙ্গা থানার দাসপাড়া এলাকায়। সূত্রের খবর, মৃত বছর 27-এর গোবিন্দ ঋষি গত মঙ্গলবার ঠিকাদারি টাকা আনতে বাড়ি থেকে বের হয় গোবিন্দ, কিন্তু রাত হয়ে যাওয়ায় বাড়িতে না ফেরায় চিন্তিত পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে খোঁজ না মেলায় আমডাঙ্গা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে তারা। গেছি তখন পুকুরের মধ্যে বডিটা ছিল পড়ে, সাইকেল। প্রথমে জেলেরা ওখানে আজকে জাল টানছিল, ওরা ওটাকে বডিটাকে ওদের পায়ের মধ্যে বাঁধলে পরে ওই এলাকার লোককে খবর দেয়। এবার ও আমাদেরই লাইটের কাজ বাজ করে, আমারই। এবার না, আমি মালিক ইলেকট্রিকের, আমারও কাজ বাজ করতো। গত শনিবারেও কাজ বাজ করেছে। এমনি ওর কোনো শত্রু নেই এখানে পাড়ার বা কোনো কিছু। ওর বউয়ের সঙ্গে ওই পাড়ার একটা ছেলের সঙ্গে একটু সম্পর্ক ও ছিল, আছে, এবং সেই নিয়ে অনেকবার একটু ঝামেলাও হয়েছিল, তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু আমাদের পাড়ার দুটো ছেলে ওই দিন সন্ধ্যাবেলা ওই ছেলেটার সঙ্গে আর ওকে আমাদের নীলগঞ্জ কাউন্টারে মদ কিনতে দেখেছে। না, যেদিনকে মনে ওরা সোমবার রাত্রির থেকে হ্যাঁ সোমবারে সন্ধ্যের সময় ওদেরকে ওই ছেলেটা আর ওকে কাউন্টারে নীলগঞ্জে মদ কিনতে দেখেছিল। হ্যাঁ, বইয়ের সঙ্গে যে ছেলেটার সঙ্গে একটু সম্পর্ক ছিল। তারপর থেকে তো সে আর খোঁজাখুঁজি 3 দিন ধরে খোঁজা হচ্ছে বিভিন্ন থানায় মিশে। সোমবার থেকে হ্যাঁ 25 তারিখ সোমবার ওই সন্ধ্যা 7টার থেকেই পাওয়া যায়। হ্যাঁ, এদিন এলাকার এক নয়াঞ্চলি থেকে মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে সেখান থেকে উদ্ধার হয় হাত পা বাঁধা ও বুকে সাইকেল চাপা অবস্থায় গোবিন্দর মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আমি সঠিক জানি না যে কে মারতে পারে। ও সবসময় বাইরে থাকে, কাজ করে। ওর সঙ্গে কে ঘোরে, কে শত্রু, কে বন্ধু, সেটাও জানি না। আর বাড়িতে এসে যাদের সঙ্গে কথা বলে, বাচ্চাদের ছেলেদের সঙ্গে, তাদেরকে চিনি, তাদের জানি। আর এমনি বাইরে শত্রু কে বন্ধু ওইসব আমি জানি না। আমি ওইসব কিছু এখনো সন্দেহ কাউকে করিনি, আর আমি দেখিও নি তো চোখে কাউকে যে ওর সঙ্গে কে কথা বলে না বলে বাইরে। না, নিখোঁজ এরম থাকে না। ও সন্ধেবেলা গেছে, তখন 6টা বাজে আমাকে বললো 2টো মুড়ি দাও। তা বলছি মুড়ি খাবে, চা করি? তা বলছে না, আমি এসে খাবো, খাবার আনি। ও ঠিকাদারের বাড়ির সামনে, ঠিকাদারের বাড়ি পয়সা আনতে গেছে। হ্যাঁ, বললো আমি টাকা নিয়ে খাবার নিয়ে বাড়ি আসবো। তা ও যখন ঠিকাদারের বাড়ি গেছে, ওখানে একটা দোকান আছে। আমার শ্বশুর বাড়ি এসছে তখন 7টা, মানে 6:30 7টা বাজে আমার শ্বশুর এসছে। আমি বলছি তুমি একটু দোকানে যাও তো, চিনি চা নেই, তোমার ছেলে সে চা খাবে। আমার শ্বশুর দোকানে গেছে আর ওখানে দীপু বলে যেই দোকানটায় গেছে, ওই দোকানটার নাম, এই লোকটার নাম দীপু। ও যেই ওখানে আছে, আর আমার শ্বশুরের ছেলে উনি গেছে সিগারেট আনতে ওই দোকানেই। আমার শ্বশুর বসে আছে। দোকানদার বলছে কার সিগারেট? তার মানে ঠিকাদারের নাম রামা, বলছে ওর সিগারেট। তারপরে আমার শ্বশুরের আবার বলছে বাবা তুমি বাড়ি যাও। আমার শ্বশুর বাড়ি চলে আসছে মাল নিয়ে, আমাকে বলছে বৌমা চা করো। টাকা পেতো ঠিকাদারের কাছ থেকে? হ্যাঁ, টাকা আনতে গেছিল। না, তা জানি না ক টাকা পেতো। না, ঠিকাদার মারবে না এটা জানি, কিন্তু ঠিকাদারের সঙ্গে অনেকদিন থেকেই কাজ করে, ও ছোটোর থেকে বলে কাজ করে। মানে সম্মুখে আমার কাছে উনি কাজ করে, আমাকে সুন্দরভাবে টাকা দিতে হবে, বাড়িতে চপ কিনে যাবো, আমি বাড়িতে টাকা দিয়ে দিয়েছি, ব্যাস ও চলে গেলো। ব্যাস এটুকু সম্পর্ক, আমার সঙ্গে সম্পর্ক নেই। কাজ বাজ করে এটুকু জানি, আমার সঙ্গে কাজ করে। আমি হ্যাঁ ঠিকাদার, আমরা রামা দাস। গোবিন্দর পরিবারের অভিযোগ, পরকীয়া সম্পর্কের জেরে তার স্ত্রী ও তার প্রেমিক মিলে খুন করেছে গোবিন্দকে। ঘটনায় গোবিন্দর স্ত্রীর বিরুদ্ধে আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। অভিযোগের ভিত্তিতে গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারাসাত থেকে মনোজ মণ্ডলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।